তো আমরা এখন যৌগিক গেট দেখবো। তো যৌগিক গেট প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আহ, থাকবে হচ্ছে ন্যান্ড গেট মেবি। তো আমরা দেখছি প্রথমে আছে ন্যান্ড গেট। তো এই ন্যান্ড গেটটা হচ্ছে আপনার যৌগিক গেট। আমরা পড়েছিলাম যে যৌগিক গেট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আপনার আহ, একটা হচ্ছে আপনার সার্বজনীন গেট আর একটা হচ্ছে আপনার বিশেষ গেট। তো এখানে ন্যান্ড গেট গুলো হচ্ছে সার্বজনীন গেট, ন্যান্ড গেট আর নর গেট। তো ন্যান্ড গেট আর নর গেট এই দুইটা হচ্ছে সার্বজনীন গেট। তো ন্যান্ড গেট নর গেট সার্বজনীন গেট। তো সার্বজনীন বলা হয় এই জন্য যে ন্যান্ড গেট আর নর গেটের সাহায্যে তিনটা মৌলিক গেট তৈরি করা যায়। ন্যান্ড গেট আর নর গেটকে সার্বজনীন বলা হয় কারণ ন্যান্ড গেট নর গেটের সাহায্যে তিনটা মৌলিক গেট মানে এন্ড অর নট এগুলো বানানো যায়। তো ন্যান্ড গেটের কাজটা হচ্ছে এটা হচ্ছে এন্ড গেটের বিপরীত। আমরা পড়েছি এন্ড গেট গুণ করে, এন্ড গেট গুণ করে আর ন্যান্ড গেট করে গুণ করে বার করে, অর্থাৎ গুণ করে সেটাকে আবার বিপরীত মানে করে দেয়। তো এখানে এন্ড গেটের যে কাজটা, এন্ড গেটের কাজ আমরা জানি গুণ করা, অর্থাৎ 0 আর 0 গুণ করলে 0 হয়, আর 0 1 গুণ করলে 0 হয়, 1 0 গুণ করলে 0 হয়। কিন্তু এখানে যেহেতু ন্যান্ড গেট আছে অর্থাৎ বার আছে, তো বার থাকার কারণে এখানে যেটা গুণ হবে সেটা গুণটাকে সে আবার বার করে দিবে। তো 0 আর 0 গুণ করলে 0 হয়, সেটাকে বার করলে 1। 0 1 গুণ করলে 0 হয়, সেটাকে বার করলে 1। 1 আর 0 গুণ করলে 0 হয়, সেটাকে বার করলে 1। আবার 1 আর 1 গুণ করলে 1ই হয়, কিন্তু সেটাকে বার করলে 0। অর্থাৎ গুণ করার পরে আবার বার করতে হবে, এটা হচ্ছে ন্যান্ড গেটের কাজ। গুণ করে বার করতে হবে, এটা হচ্ছে ন্যান্ড গেটের কাজ। তা এরপর আমরা দেখবো হচ্ছে নর গেট। নর গেটটা কি করবে? যোগ করে বার করবে। নর গেটটা হচ্ছে যোগ করে বার করবে। তো এই নর গেট নামের মধ্যে লেখা আছে দেখেন, এখানে বলা আছে এন অর, মানে এন হচ্ছে নট আর অর হচ্ছে এখানে যোগের কাজ। অর্থাৎ এই নট প্লাস অর সেখান থেকে এসেছে নর, আর ন্যান্ড ছিল হচ্ছে আপনার নট প্লাস এন্ড। ন্যান্ড ছিল হচ্ছে নট প্লাস এন্ড, অর্থাৎ প্রথমে হচ্ছে এখানে গুণ করবে, তারপর হচ্ছে পরে এটাকে বার করে দিবে। আর এখন নর আমরা দেখবো, নর হচ্ছে আপনার যোগ করে বার করা। তাহলে এখানে প্রথম কাজ হচ্ছে যোগ করা, তারপর সেটাকে বার করা। তো আমরা জানি 0 আর 0 যোগ করলে কি হবে? 0ই হবে, কিন্তু বার করলে 1 হয়ে যাবে। তো এখানে আউটপুট যদি আমি বলি, এখানে আউটপুটটা কি হবে? এখানে আউটপুটটা হবে যদি আমি ইনপুটে এ আর বি নেই, তাহলে আউটপুটটা হবে কি? এ প্লাস বি বার। এই যে আউটপুটটা হবে এ প্লাস বি বার, কারণ হচ্ছে আমাদের এই গেটের নাম হচ্ছে নর গেট, যেটা হচ্ছে প্রথমে যোগ করবে, যোগ করার পরে যোগফলটাকে সে বার করে দিবে, অর্থাৎ ফলাফলটাকে সে ইনভার্স করে দিবে। তো এখানে আউটপুট আমরা পাবো হচ্ছে যোগ করে তারপর হচ্ছে বার। তো এখানে 0 আর 0 যোগ করলে 0 হয়, কিন্তু বার করলে হয়ে যাবে 1। 0 আর 1 যোগ করলে 1 হওয়ার কথা, কিন্তু বার করলে হয়ে যাবে 1 কে 0। 1 আর 0 যোগ করলে 1ই হওয়ার কথা, কিন্তু 1 কে বার করলে হয়ে যাবে 0। আবার 1 আর 1 যোগ করলে 1ই হওয়ার কথা, কিন্তু 1 কে বার করলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। অর্থাৎ এখানে প্রথমে আমরা যোগ করে যোগফলটা বের করব, পরে হচ্ছে সেটাকে বার করে দিব, বার করলেই হচ্ছে নর গেটের ফলাফল চলে আসবে। তো এই দুইটা ছিল হচ্ছে সার্বজনীন গেট, কি কি? ন্যান্ড আর হচ্ছে নর। এখন আমরা দেখবো হচ্ছে বিশেষ দুইটা গেট। তো বিশেষ গেটের প্রথমটা হচ্ছে এক্স অর গেট। তো এক্স মানে হচ্ছে এক্সক্লুসিভ, অর্থাৎ আমরা যদি এক্স টাকে ভাঙি সেটা আমরা বলতে পারবো যে এক্স অর মানে হচ্ছে এক্সক্লুসিভ অর। এক্সক্লুসিভ অর অর্থাৎ অরের একটা এক্সক্লুসিভ ভার্সন। তাহলে এই এক্স অর গেট হচ্ছে এক্সক্লুসিভ অর। এক্স অর মানে হচ্ছে এক্সক্লুসিভ অর। তো এই এক্স অর গেটের যে কাজ, সেটা একটা জটিল কাজ। সে কাজটা হচ্ছে এরকম যে এখানে প্রথমে দুইটা ইনপুট দেওয়া হলে এ আর বি হলে সে কি করবে? একটাকে সে বার করবে, তারপর হচ্ছে অন্যটার সাথে গুণ করবে। আবার পরের বার সে কি করবে? অন্যটাকে বার করবে, তারপর ওই বাকিটার সাথে গুণ করবে, করে তারপর হচ্ছে গুণফলটাকে যোগ করে দিবে। তো সহজ কথা যদি আমরা বলি, এক্স এর কাজ হচ্ছে এ ইন্টু এ বার প্লাস এ বার ইন্টু বি, এই দুইটা কাজ সে একসাথে করবে। তো আমাদের পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে এ এক্স অর বি এটা হচ্ছে একটা ফর্মুলা। এখানে এ এক্স অর বি এটা হচ্ছে একটা ফর্মুলা, এটা আমাদের মনে রাখতে হবে যে এ এক্স অর বি সমান হচ্ছে এ ইন্টু বি বার প্লাস এ বার ইন্টু বি, অথবা আমরা বলতে পারি এ বার ইন্টু বি প্লাস এ ইন্টু বি বার। তো এখানের কাজটা হচ্ছে জটিল, অর্থাৎ এখানের উদ্দেশ্য হচ্ছে এখানে যোগ করা হবে, কিন্তু মাঝখানে কি হবে? কিছু নটের কাজ থাকবে, কিছু গুণের কাজ থাকবে। অর্থাৎ এই এক্স অর গেটের মধ্যে এন্ড গেট আছে, অর গেট আছে, নট গেট আছে, এই সবগুলো গেটই এখানে আছে। তো এই এক্স অর গেটের কাজটা হচ্ছে কি করা? এক্সঅর করা। এক্সঅর মানে হচ্ছে এই সূত্রটা, অর্থাৎ প্রথমে সে এ আর বি বারকে গুণ করবে, তারপর হচ্ছে এ বার আর বি কে গুণ করবে, তারপর এই দুইটা গুণফলকে সে যোগ করে দিবে, এইটা হচ্ছে তার কাজ। এখন যদি বলেন কাজটা এমন কেন? কাজটা হচ্ছে এমন এই জন্য যে গেটটা এইভাবেই তৈরি করা হয়েছে যে এই ধরনের আউটপুটের জন্য। তো এই এক্সোর গেটটা দেখেন অর গেটের মতোই, কিন্তু এখানে একটা বাড়তি দাগ আছে, এই দাগটা হচ্ছে এক্সট্রা। অর গেটের মতোই, কিন্তু এখানে হচ্ছে একটা বাড়তি দাগ আছে। আর হচ্ছে অর গেটের
মতো এখানে আউটপুটটা ছিল অর গেটে এ প্লাস বি, এখানে হচ্ছে এ এক্সর বি, এই চিহ্নটার নাম হচ্ছে এক্স অর। অর্থাৎ এই যে এক্সরটা আছে, এই প্লাসের উপর যে বৃত্ত চিহ্নটা, প্লাসের উপর বৃত্ত চিহ্নটা হচ্ছে এক্স অর গেটের চিহ্ন। তখন আমরা দেখবো যে এক্স অর গেটের ফলাফলটা কিভাবে বের করে। এক্স অর গেটের ফলাফল বের করতে গেলে আপনার এই সবটা সূত্রের মধ্যে মান বসাতে হবে। তো সূত্রটা হচ্ছে কিন্তু অনেক জটিল, মানে জটিল বলতে হচ্ছে এখানে সূত্রটা বড়, আগের গেটগুলোর তুলনায় সূত্রটা বড়। তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে এক্সওর গেটের যে আউটপুট টেবিলটা কিভাবে আসে। তো আউটপুট টেবিলটা বের করার জন্য আমরা প্রথমে এ আর বি এর মানগুলো নিব, এর মান 0, বি এর মান 0, এভাবে করে যে মানগুলো নিব, মানগুলো নেওয়ার পরে আমরা হচ্ছে সমীকরণে মানগুলো বসাবো। সমীকরণে মানগুলো বসিয়ে আমরা দেখবো যে মানগুলো কি আসে। আমি একটা মান দেখিয়ে দিচ্ছি আপনাদের। ধরেন এর মান যদি 0 হয়, তাহলে আমাদের এখানে সমীকরণে আমরা এর মান 0 বসাবো, এর মান 0 বসালাম। আবার দেখেন বি এর মানও 0 আছে, তো আমি এখানে বি এর মান 0 বসালাম। তো এই বি এর মান যদি 0 বসাই, 0 কে বার করলে কিন্তু সেটা 0 থাকবে না, সেটা হয়ে যাবে 1। তাহলে আমি পেয়ে গেলাম এ এর মান হচ্ছে 0, আর বি এর মান 0 ছিল, এটাকে বার করে 1 হয়ে গেছে। প্লাস এ বার আছে, তো আমার এখানে এ এর মান আছে কত, 0 আছে, 0 কে আমি বার করলে হয়ে যাবে 1। এর মান আছে 0, এটাকে বার করলে হয়ে যাবে 1। আর বি এর মান আছে 0, সেটা আমি বসাবো এখানে। বসানোর পরে দেখেন 0 এর সাথে যদি আমি 1 গুণ করি, তাহলে এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আবার 1 এর সাথে 0 গুণ করলে সেটাও 0 হয়ে যাবে। তো এখানেও 0 পাচ্ছি, এখানেও 0 পাচ্ছি, দুইটা 0 যদি আমি যোগ করে দিই, তাহলে ফাইনালি আমি 0ই পাবো। অর্থাৎ আমরা প্রথম ক্ষেত্রে পেলাম হচ্ছে 0। তো এইভাবে তো পরীক্ষায় বের করার সময় থাকবে না, আমরা হচ্ছে এই মানটা মনে রাখবো যে এক্সওর গেটের যে ফলাফলটা সেটা হয় 0 1 1 0। এটা মনে রাখলে এক্স নটটাও আপনি পারবেন। এক্স ওর এর বিপরীত হবে এক্স নট। তো এখানে দেখেন 0 আছে, এক্স নট এর সময় এটা হয়ে যাবে 1। এখানে আছে 1, এক্স নট এর সময় এটা হয়ে যাবে 0। এখানে আছে 1, এক্স নট এর সময় এটা হয়ে যাবে 0। এখানে আছে 0, এক্স নট এর সময় এটা হয়ে যাবে 1। তাহলে এক্স অর গেটের যে ফলাফল, এক্স নর গেট হবে তার বিপরীত। আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট থাকবে, আপনারা এক্স অর গেট আর এক্স নর গেট ফলাফলটা যে ভেঙে ভেঙে এসেছে এটা আপনারা করে দেখাবেন। আপনারা হচ্ছে এখানে ছক করার আগে, আউটপুট বের করার আগে এই মাঝখানে আপনারা কি করবেন, এই এ ইন্টু বি বার এটার জন্য একটা ঘর করবেন, এ বার ইন্টু বি এটার জন্য একটা ঘর করবেন। তারপর হচ্ছে দুইটা যোগ করে দেখাবেন। আপনারা হচ্ছে ভেঙে ভেঙে করে দেখাবেন যে এক্স অর গেট আর এক্স নর গেটের ফলাফলগুলো কিভাবে আসে, এটা আমাকে আপনারা করে দেখাবেন। তো আমরা কি বললাম যে এখান থেকে আমরা এ আর বি এর যে মানগুলো আছে সেই মানগুলো বসিয়ে বসিয়ে সূত্রের মধ্যে বসিয়ে বসিয়ে মানগুলো পাই। তো আমরা হচ্ছে যদি এর মান যদি পরেরটা বসাতে চাই 0 আর 1, তাহলে আমরা এখানে এর মান নিব 0, তাহলে এখানে আপনি বসালেন 0। বি এর মান নিলাম আমি 1, 1 যদি বসান দেখেন 1 কে বার করলে কিন্তু 1 থাকে না, 1 কে বার করলে হয়ে যায় 0। প্লাস এ বার ইন্টু বি, এখন এর মান এখানে কত আছে, এর মান আছে 0, 0 কে যদি আমি বার করি সেটা হয়ে যাবে 1। আর বি এর মান কত দেওয়া আছে দেখেন, বি এর মান আছে 1, বি এর মান যেহেতু বার নাই 1 1ই থাকবে। তাহলে এখানে হয়ে যাচ্ছে গুণ করলে 0, আর এখানে হয়ে যাচ্ছে গুণ করলে 1। 1 এর সাথে 0 যোগ করলে 1ই আসে, তার মানে এই 1টা কিভাবে আসলে আপনারা দেখতে পেলেন। এভাবে করে আপনি বাকি মানগুলো বের করতে পারবেন। মোট কথা হচ্ছে আমাদের এখান থেকে মানটা মনে রাখতে হবে কোনটা, মানটা হচ্ছে কি, যে এক্স অর্গের ফলাফল হচ্ছে 0 1 1 0। প্রথমটা 0 আসে, তারপর একটা 1 আসে, তারপর একটা 1 আসে, তারপরে 0 আসে। 0 কখন আসে, 0 0 ইনপুট হলে। 1 কখন আসে, 0 1 ইনপুট হলে। আরো সহজভাবে মনে রাখার জন্য আপনারা এভাবে মনে রাখতে পারেন যে এক্সওর গেটে, হ্যাঁ এক্সওর গেটে পরীক্ষা এভাবে প্রশ্ন করতে পারে যে কোন গেটে দুইটা ইনপুট একই রকম হলে ফলাফল পাওয়া যায় না। দেখেন এখানে হচ্ছে দুইটা ইনপুট একই রকম, এখানে দুইটা ইনপুট একই রকম মানে 0 0, ফলাফল কিন্তু নাই। আবার এখানে দেখেন দুইটা ইনপুট একই রকম 1 1, ফলাফল কিন্তু নাই। তো আমি একটু পরে প্রশ্নে আসবো, আপাতত আমরা এই গেটগুলো দেখছি, তারপর হচ্ছে প্রশ্ন কিভাবে আসে সেটা আমরা দেখবো। তো এভাবে করে আমরা হচ্ছে এক্সওর গেট বলতে পারি। তারপর হচ্ছে এক্স নর গেট যদি বলি, এক্স নর মানে হচ্ছে এখানে একটা নট গেট আছে, অর্থাৎ অর গেটের সাথে একটা নট গেট আসবে। তাহলে যেখানে এক্সওর গেট ছিল এরকম, তার সাথে সামনে একটা নট গেট যুক্ত হয়েছে। তো নট গেটকে, দুইটা গেট যদি একসাথে যুক্ত হয় তখন নট গেটকে আমরা শুধু 0 দিয়ে প্রকাশ করি। তখন আর ওই নট গেট আমরা একটু আগে দেখেছিলাম যেটা যে ত্রিভুজের মতো থাকে, তখন আর সেটা হয় না, ত্রিভুজটাকে কেটে, অর্থাৎ আমরা নট গেট দেখেছিলাম যে এরকম হচ্ছে নট গেট হয়, একটা ছোট একটা ত্রিভুজ থাকে, ত্রিভুজের মাথায় ছোট একটা সার্কেল থাকে, এটা হচ্ছে নট গেট, এভাবে আমরা দেখেছিলাম। কিন্তু যখন দুইটা গেট একসাথে থাকবে তখন হচ্ছে নট গেটটাকে এভাবে লেখা হয় না, তখন শর্ট করে শুধু এই 0টাই দেওয়া হয়। তো এখানে একটা এক্সওর গেট আছে, তার সাথে একটা নট গেট যুক্ত হয়েছে, তো দুইটা গেট হওয়ার কারণে নট গেটটাকে শুধু এটা কেটে শুধু 0টা দেওয়া হয়েছে। ঠিক আছে, শুধু 0টা দেওয়া হয়েছে। তো এই এক্সওর গেটটা দেখেন, এক্সওর গেটের ফলাফল আমরা একটু আগে পড়েছিলাম 0 1 1 0। আর এক্স নর গেট হচ্ছে এখানে যে ফলাফলটা আসবে, আগে যে ফলাফলটা আসবে সেটা হচ্ছে কি হবে, উপরে বার হয়ে যাবে। কেন বার হবে, কারণ আমাদের এক্সওর গেটের এইখানে কোনো 0 ছিল না বাইরে, মানে নট গেট ছিল না, কিন্তু এখানে একটা নট গেট আছে।
নট গেট থাকার কারণে আগের যে ফলাফলটা আসবে সেটাকে এখানে বার করে দিব আমরা। তাহলে আমরা আউটপুটটা দেখবো কি চেঞ্জ হচ্ছে। তো আউটপুটটা হচ্ছে কি চেঞ্জ হবে দেখেন। আগের গুলোতে আমরা যে সূত্রটা পেয়েছিলাম তখন সেটা ছিল হচ্ছে এ বার ইন্টু বি প্লাস এ ইন্টু বি বার, আর এখানে এ এক্সর বি বার হবে, তখন ছিল হচ্ছে এ এক্সর বি শুধু। আর এখানে নট গেট থাকার কারণে উপর একটা বার আসবে, নট গেটের কাজ হচ্ছে বার করা। তো এই বারটাকে ভাঙলে আমরা নতুন সূত্র পাবো, এ বার ইন্টু বি বার প্লাস এ বি, অথবা বলতে পারি এ বি প্লাস এ বার ইন্টু বি বার। তো এক্সর গেটের যে ফলাফলটা পেলাম সেটা ছিল হচ্ছে এ এক্সর বি সমান এ বার ইন্টু বি প্লাস এ ইন্টু বি বার। আর এক্স নর গেটের যে ফলাফলটা পেলাম সেটা হচ্ছে এ ইন্টু বি প্লাস এ বার ইন্টু বি বার, এ ইন্টু বি প্লাস এ বার ইন্টু বি বার। তো এইখানে যদি আমরা এ আর বি এর মান বসাই সূত্রের মধ্যে তাহলে আমরা এই আউটপুট গুলো পাবো। আউটপুটটা দেখেন আগেরটার বিপরীত। আগে আমরা পেয়েছিলাম 0 1 1 0, 0 1 1 0, আর এখন দেখেন হচ্ছে এখানে এসেছে 1 0 0 1। তো আপনারা হচ্ছে মানগুলো বসিয়ে দেখবেন। তো এখানে যদি আমরা মানগুলো বসাতে চাই, তো যদি আমরা প্রথমে এখানে a এর মান 0 বসাই, দেখেন এখানে a এর মান যদি 0 বসাই তো a এর মান 0, তারপর হচ্ছে b এর মান 0, 0 আর 0 গুণ করলে কি আসে, 0 আসে। এখন এখানে a এর মান আছে 0, 0 কে বার করলে হয় 1, আবার b এর মান আছে 0, 0 কে বার করলে হয় 1, 1 আর 1 গুণ করলে 1ই আসে। এখন এই 0 আর 1 যদি আমরা যোগ করি, এই 0 আর 1 যদি আমরা যোগ করি তাহলে 0 আর 1 যোগ করলে হচ্ছে 1 হয়ে যাচ্ছে। এইভাবে করে আপনারা বাকিগুলো যদি এখানে বসান, পরেরটা যদি আমি a এর মান 0 বসাই, এখানে যদি a এর মান 0 বসাই, তারপর হচ্ছে b এর মান যদি এখানে 1 বসাই, এভাবে করে যদি আমরা এই মানগুলো এখানে বসাই সেক্ষেত্রে হচ্ছে আমরা এই আউটপুট গুলো পাবো। তো সহজ কথা আমরা এটা মনে রাখবো যে এক্স অর গেটের ফলাফল হচ্ছে 0 1 1 0, আর এক্স নর গেটের হচ্ছে ফলাফল হচ্ছে তার বিপরীতটা 1 0 0 1। এখন পরীক্ষায় এখান থেকে প্রশ্ন কিভাবে আসতে পারে সেগুলো আমরা একটু অ্যানালাইসিস করি। এখান থেকে প্রশ্ন কিভাবে আসতে পারে। তো আমরা হচ্ছে প্রথমে যে গেট গুলো দেখেছিলাম, তো এই এন্ড গেট থেকে কি প্রশ্ন আসতে পারে সবাই একটু শুনেন, পরে আপনারা লিখে নিন ভিডিওটা দেখার সময় আবার। তো এন্ড গেটের ফলাফলগুলো প্রশ্ন আসতে পারে এরকম, এখানে ফলাফলগুলো থেকে প্রশ্ন আসতে পারে কিরকম আসতে পারে। বলতে পারে এরকম যে কোন গেটের একটা ইনপুট 0 হলে ফলাফল পাওয়া যায় না। প্রশ্ন হচ্ছে কোন গেটের একটা ইনপুট 0 হলে ফলাফল পাওয়া যায় না। তো এন্ড গেট দেখেন, এখানে যদি একটা ইনপুট 0 হয় তাহলে কিন্তু ফলাফল আসে না, অর্থাৎ কোনো একটা ইনপুট যদি 0 হয়ে যায় ফলাফল পাওয়া যাবে না। আবার বলতে পারে যে এরকম যে কোন গেটের দুইটা ইনপুট 1 না হলে ফলাফল পাওয়া যায় না। বলতে পারে কোন গেটের দুইটা ইনপুট 1 না হলে বা দুইটা ইনপুট না থাকলে ফলাফল পাওয়া যায় না। ইনপুট থাকা মানে হচ্ছে 1 আর না থাকা মানে হচ্ছে 0। তো বলতে পারে কোন গেটে দুইটা ইনপুট না থাকলে ফলাফল পাওয়া যায় না, মানে দুইটা ইনপুট 1 না থাকলে মানে হচ্ছে ইনপুট না থাকলে কোন গেটে দুইটা ইনপুট 1 না থাকলে ফলাফল পাওয়া যায় না, সেটা হচ্ছে এন্ড গেট। এখন অর গেটে যদি আমি বলি, অর গেটের জন্য যে প্রশ্নটা হতে পারে সেটা হচ্ছে যে যদি বলে যে কোন গেটের একটা ইনপুট 1 হলেই ফলাফল পাওয়া যায়। প্রশ্ন হচ্ছে কোন গেটের একটা ইনপুট 1 হলেই ফলাফল পাওয়া যায়, তাহলে আমরা বলতে পারি যে অর গেটের একটা ইনপুট 1 হলেই ফলাফল পাওয়া যায়। ঠিক আছে। তো এরপরে যদি আমরা পরেরটাতে দেখতে চাই নট গেটে, তো নট গেটের এখানে প্রশ্ন করতে পারে যে কোন গেটের একটা ইনপুট থাকে বা কোন গেটে বাবল থাকে। বাবল মানে হচ্ছে জিরোটাকে বাবল বলা হয়, বাবল। কোন গেটে বাবল থাকে, নট গেটে বাবল থাকে, ন্যান্ড গেটে বাবল থাকে, নর গেটে বাবল থাকে, এক্স অর গেটে বাবল থাকে, সরি এক্স নর গেটে বাবল থাকে। যেখানে জিরো গুলো থাকে সামনে, তো সেটাকে বলা হয় বাবল। তাহলে নট গেটে একটা বাবল থাকে, আর নট গেট হচ্ছে সবচেয়ে ব্যতিক্রম, এখানে একটাই ইনপুট হবে, আর অন্য সবগুলো গেটে দুইটা বা তার বেশি ইনপুট হতে পারে। আর নট গেটে কি হয়, যদি বলা হয় কোন গেট বিপরীত করে বা কমপ্লিমেন্টের কাজ করে, কোন গেট পূরকের কাজ করে, অর্থাৎ পূরক করা, কমপ্লিমেন্ট করা, বার করা, এই কাজগুলো বা ইনভার্স করা, এই সবগুলো কাজ করা হচ্ছে নট গেট। ইনপুট আপনি যা দিবেন তার বিপরীত মান সে দিবে। এরপর যদি আমি বলি ন্যান্ড গেট থেকে কি প্রশ্ন আসতে পারে, যে এখানে এখানে দেখেন, এখানে হচ্ছে বলতে পারে যে কোন গেটে দুইটা ইনপুট 0 হওয়া সত্ত্বেও ফলাফল পাওয়া যায়। কোন গেটে দুইটা ইনপুট 0 হওয়া সত্ত্বেও ফলাফল পাওয়া যায়। তো ন্যান্ড গেটেও ফলাফল পাওয়া যায়, আবার দেখবো নর গেটেও দুইটা ইনপুট 0 হলে ফলাফল পাওয়া যায়। দেখেন এখানে দুইটা ইনপুট 0 হওয়া সত্ত্বেও আমরা আউটপুটে 1 পেয়েছি, কারণ কি এখানে বার হয়ে যায়, 0 আর 0 গুণ করার পরে 0 আসে, তারপর এটা বার হয়ে যাচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে কোন গেটে দুইটা ইনপুট 0 হওয়া সত্ত্বেও ফলাফল পাওয়া যায়, সেটা হচ্ছে কি গেট, ন্যান্ড গেট। আবার যদি বলে কোন গেটে দুইটা ইনপুট 1 হওয়া সত্ত্বেও ফলাফল পাওয়া যায় না, এই যে দেখেন দুইটা ইনপুট 1 আছে, ফলাফল পাওয়া যাবে না কোথায়, ন্যান্ড গেটে। তো নর গেটের ক্ষেত্রে দেখবেন যে নর গেটেও সেম ঘটনা, এখানেও দুইটা ইনপুট যদি 0 হয় তাহলে ফলাফল পাওয়া যাচ্ছে, দুইটা ইনপুট 0 হওয়া সত্ত্বেও ফলাফল পাওয়া যাচ্ছে, আবার দুইটা ইনপুট 1 হওয়া সত্ত্বেও ফলাফল পাওয়া যাচ্ছে না। তাহলে আমরা বলতে পারি ন্যান্ড গেট আর নর গেট, এই দুইটা গেটে হচ্ছে দুইটা ইনপুট 0 হওয়া সত্ত্বেও ফলাফল পাওয়া যায়,
আর দুইটা ইনপুট জিরো হওয়া সত্ত্বেও ফলাফল পাওয়া, সরি মানে 1 হওয়া সত্ত্বেও ফলাফল পাওয়া যায় না। তো এই দুইভাবে প্রশ্ন করতে পারে এখান থেকে, NAND আর NOR গেট থেকে। এরপর যদি আমরা XOR গেটের থেকে প্রশ্নের কথা বলতে পারি, এখান থেকে বলতে পারে যে XOR গেটের ফলাফল কোনটি, সূত্রটা আসতে পারে a ইন্টু বি বার প্লাস a বার ইন্টু বি, এইভাবে প্রশ্ন করতে পারে। আর যদি আউটপুট থেকে প্রশ্ন করে সেক্ষেত্রে বলতে পারে যে কোন গেটের দুইটা ইনপুট একই রকম হলে ফলাফল পাওয়া যায় না। এখানে XOR গেটে 0 0 হলে ফলাফল কি আসছে, 0 আসে, বা 1 1 হলে ফলাফল 0 আসে। তো কোন গেটের দুইটা ইনপুট একই রকম হলে ফলাফল পাওয়া যায় না, কি গেট? এই যে XOR গেট। XOR গেটে দুইটা ইনপুট একই রকম হলে ফলাফল পাওয়া যায় না, কিন্তু দুইটা ইনপুট ভিন্ন হলে, অর্থাৎ একটা 0 একটা 1 হলে দেখেন ফলাফল পাওয়া যাচ্ছে। এই যে দুইটা ইনপুট ভিন্ন হলে, একটা 0 একটা 1 হলে ফলাফল পাওয়া যায়। তো এরকম করে আমরা যদি পরেরটা দেখতে চাই, XNOR গেটের এখানে কি প্রশ্ন হতে পারে যে XOR গেটের যে বিপরীতটা, যে কোন গেটে দুইটা ইনপুট একই রকম হলে ফলাফল পাওয়া যায়। তো এখানে 0 0 আছে, ফলাফল আছে, 1 1 আছে, ফলাফল আছে, অর্থাৎ দুইটা একই রকম ইনপুট। তো কোন গেটে দুইটা ইনপুট একই রকম হলে ফলাফল পাওয়া যায়, সেটা হচ্ছে XNOR গেট। আবার কোন গেটে দুইটা ইনপুট একই রকম না হলে ফলাফল পাওয়া যায় না, বা কোন গেটে দুইটা ইনপুট ভিন্ন হলে ফলাফল পাওয়া যায় না, XNOR গেট। কারণ এখানে একটা 0 একটা 1 হলে, মানে দুইটা ভিন্ন ইনপুট হলে আউটপুট দেখেন এখানে নাই, আউটপুট এখানে পাওয়া যাচ্ছে না। তার মানে আমরা বলতে পারি যে আমাদের XNOR গেটে দুইটা ইনপুট ভিন্ন হলে ফলাফল পাওয়া যাবে না, আর দুইটা ইনপুট একই রকম হলে ফলাফল পাওয়া যায়। এইভাবে হচ্ছে আমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে। আর তার আগের যে অংশটা ছিল বুলিয়ান অ্যালজেব্রা, সেখান থেকে আপনার সূত্রগুলো দিয়ে প্রশ্ন আসতে পারে, ডিরেক্ট সূত্র দিয়ে। তো এই ছিল আমাদের বুলিয়ান অ্যালজেব্রা আর হচ্ছে লজিক সার্কিট। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আপনার ডিজিটাল ডিভাইস। তো এই ডিজিটাল ডিভাইস নিয়ে জাস্ট আমরা জানবো কোন ডিভাইসের কাজটা কি। যেমন এখানে প্রথমে আছে হাফ হেডার। তো হাফ হেডারের কাজ কিছুই না, জাস্ট কি করে, সে হচ্ছে আপনার হাফ হেডার হচ্ছে সিম্পল সিম্পল কাজ করে, সেটা হচ্ছে আপনার বাইনারি যোগের কাজ করে। এটা আপনার পরে ক্লাস যখন দেখবেন ভিডিওটা তখন এগুলো নোট করবেন যে হাফ হেডার হচ্ছে বাইনারি যোগের কাজ করে। সে হচ্ছে দুইটা বিট যোগ করতে পারে। আমরা গত ক্লাসে পড়েছিলাম 0 আর 0 যোগ করলে 0 হয়, 0 1 যোগ করলে 1 হয়, 1 আর 0 যোগ করলে 1 হয়, 1 আর 1 যোগ করলে 10 হয়, মানে 1 0 হয়। তো এই যে যোগগুলা সবগুলো দুই ইনপুটের যোগ। তো এই দুইটা ইনপুটের যোগ বা দুইটা বিটের যোগ করতে পারে হাফ হেডার। আর যদি বিট সংখ্যা বেশি হয়, যদি 3টা হয়, তাহলে হচ্ছে ফুল অ্যাডার যোগ করতে পারবে। তো হাফ অ্যাডার করে 2 বিটের যোগ, ফুল অ্যাডার করে 3 বিটের যোগ। তো হাফ অ্যাডার হচ্ছে কি করে, বাইনারি যোগ করে, ফুল অ্যাডারও বাইনারি যোগ করে। তো যেখানে আমাদের 2 বিটের যোগ দরকার হবে তখন সেখানে আমরা হাফ অ্যাডার ইউজ করবো, যেখানে আমাদের 3 বিটের যোগ দরকার হবে সেখানে আমরা ফুল অ্যাডার ইউজ করবো। তো আমাদের যে কম্পিউটার গুলো আছে সেখানের ভিতরে, কম্পিউটারের ভিতরে যোগের কাজগুলো করানোর জন্য হাফ অ্যাডার ফুল অ্যাডার, এরকম অসংখ্য হাফ অ্যাডার ফুল অ্যাডার ইউজ করা হয়। এনকোডারটা দেখেন কি, এনকোডার হচ্ছে আমরা যখন কম্পিউটারে কোনো কিছু টাইপ করি, ধরেন আমি এবিসি টাইপ করছি, তখন কম্পিউটার কিন্তু এবিসি গুলা বুঝে না। তো এগুলোকে কোড করার দরকার হয়। আমরা গত ক্লাসে পড়েছিলাম আজকি কোড, ইউনিকোড। তো এই কোডগুলা কি করা হয়, কোডগুলা দিয়ে কোনো একটা সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করা হয়। বাইনারিটা কোনটা, এটা এমন না যে 5-এর বাইনারি 101 হবে, এমন না। এই কোড করতে গেলে 5-এর বাইনারি 101010 হতে পারে। মানে যে কোনো একটা সংখ্যাকে একটা বাইনারি মানে নিয়ে গেলেই হলো, নির্দিষ্ট করা থাকবে যে আজকে কোডে এই যে 5-এর বাইনারি হচ্ছে এটা, এর বাইনারি হচ্ছে এটা, 6-এর বাইনারি হচ্ছে এটা, এক্স এর বাইনারি হচ্ছে এটা, ইউনিকোডে আবার এটার বাইনারি হচ্ছে এটা। মানে প্রত্যেকটা কোডে আলাদা আলাদা বাইনারি নাম্বার হতে পারে। তো এই নাম্বার গুলো হচ্ছে সংখ্যার সাথে মিলবে না, এগুলো অন্যরকম। মোট কথা হচ্ছে যে কোনো একটা সংখ্যা বা অক্ষর বা যে কোনো একটা চিহ্নকে যদি আমরা জাস্ট একটা বাইনারি মানে প্রকাশ করি, যেন কম্পিউটার বুঝতে পারে, কম্পিউটারকে বলে দেওয়া আছে যে তুমি যদি এরকম একটা বাইনারি মান দেখো, তাহলে তুমি তাকে হচ্ছে এইচ ধরে নিবা বা জেড ধরে নিবা। তখন সে বুঝে ফেলে যে আমি হচ্ছে কিবোর্ডে এইচ প্রেস করেছি। তো এনকোডারের কাজটা হচ্ছে, সে হচ্ছে আমাদের ভাষাকে, মানে আমরা আমরা তো মানুষ, আমরা কিবোর্ডে যে ভাষাগুলো লিখি, আমাদের ভাষাগুলো লিখি, আমাদের ভাষাটাকে কম্পিউটার ভাষায় কনভার্ট করবে। এনকোডার হচ্ছে কি করে, মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে। তো আমরা যে কোডগুলো করেছি সেই কোডগুলো এনকোডারের সাহায্যে করা হয়। আর ডিকোডার হচ্ছে এই সার্কিট গুলো কম্পিউটারের মধ্যে দেয়া থাকে, আমরা যখন কিবোর্ডে টাইপ করি তখন এই কিবোর্ডের সাথে কানেক্টেড থাকে সার্কিট গুলো। তো এই এনকোডারের সাহায্যে এগুলো কনভার্ট হয়। আর ডিকোডার হচ্ছে উল্টাটা, কম্পিউটার আমাকে যে আউটপুটটা দিচ্ছে সেটা তো আমি বুঝবো না। আমরা যখন এখানে দেখতে পাচ্ছি ডিজিটাল ডিভাইস, হাফ এডার, ফুল এডার, কিন্তু কম্পিউটারে যখন এগুলো প্রসেস হয়েছে তখন কিন্তু হাফ এডার ফুল এডার লেখা ছিল না, তখন এগুলো বাইনারিতে কনভার্ট, বাইনারিতে ছিল। তখন সে কম্পিউটার আউটপুট দেখানোর সময়, মনিটরে শো করানোর সময় সে হচ্ছে এগুলো ইংলিশে কনভার্ট করেছে। তো এই কনভার্টটা হয়েছে ডিকোডারের সাহায্যে, অর্থাৎ কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় কনভার্ট করবে হচ্ছে ডিকোডার। এনকোডার হচ্ছে আমাদের ভাষাকে কম্পিউটার ভাষায় কনভার্ট করা, আর ডিকোডার হচ্ছে কম্পিউটার ভাষাকে আমাদের ভাষায় কনভার্ট করা। অর্থাৎ ডিকোডারের কাজ হচ্ছে কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় কনভার্ট করবে।
আর কাউন্টারের কাজ হচ্ছে গণনার কাজ করবে। কাউন্টারের কাজ হচ্ছে গণনার কাজ করবে। গণনা কোনগুলো? এটাকে বলা হয় আপনার যে আপ ডাউন, অর্থাৎ আ ছোট থেকে বড় গুনতে পারবে, বড় থেকে ছোট গুনতে পারবে। যেমন আপনার যদি আমি বলি 0, 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ 0, 1, 2, 3 এভাবে বাড়াচ্ছে সে। 0 ছোট থেকে বড় গণনা করছে। আবার যদি উল্টাটা বলি যে বড় থেকে ছোট গণনা, অর্থাৎ ৯, ৮, ৭, ৬, ৫, ৪, ৩, ২, ১ এরকম যদি গণনা হয়, এই ধরনের গণনার কাজগুলো কাউন্টার করতে পারে। তো কাউন্টারটা ইউজ করা হয় ডিজিটাল ঘড়িগুলাতে, যেখানেই আ সময়ের বিষয় আছে সেখানে। তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের বিলবোর্ডে বা হচ্ছে আপনার আ আমরা যে কাউন্টডাউন করি, দিন গণনা করি। যেমন আপনার হচ্ছে আ বিশ্বকাপ বলি না যে আর মাত্র বিশ্বকাপ আছে ১০ দিন, আর মাত্র ৯ দিন। ঠিক আছে? তো এইভাবে করে যে যেই ধরনের গণনার কাজ আছে যেখানে ডিজিটাল ঘড়ি আছে, তারপর হচ্ছে বিভিন্ন ডিজিটাল ডিভাইস আছে, তারপর হচ্ছে আপনার ডিজিটাল কম্পিউটার আছে। এই সব জায়গায় গণনার কাজ করার জন্য কাউন্টার ব্যবহার করা হয়। তো এই ডিভাইস গুলো সম্পর্কে জানলেই হবে। আমি আজকে টু দা পয়েন্ট এ পড়েছি। মানে যেগুলো আমার দরকার পরীক্ষার জন্য শুধু সেগুলো পড়েছি। আমরা আইসিটির অনেক কিছু পড়ে ফেলেছি। আপনার কাছে হয়তো কিছু মনে হবে না। কিন্তু যখন আপনি একসাথে সব রিভাইজ করতে যাবেন বা আমি যদি আপনাদের পরীক্ষার ডেট দিই যে এই আইসিটি পুরোটা সিলেবাসের উপর একটা পরীক্ষা হবে, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আমরা কম পড়ি নাই, অনেক কিছু পড়েছি। তো আপনারা হচ্ছে যেটা করবেন, আজকের ক্লাস পর্যন্ত, আজকে আমাদের ক্লাসটা এখানে শেষ। আজকের ক্লাস পর্যন্ত আমরা যা, যা পড়েছি লাস্ট ৩ টা ক্লাস আর আজকের ক্লাস, এই ৪ টা ক্লাসের উপর পরীক্ষা হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস বলতে আমাদের রবিবারে পরীক্ষা হবে। এই ৪ টা ক্লাসের উপর আপনারা প্রস্তুতি নিবেন। আ ৪ টা ক্লাসের উপর প্রস্তুতি নিবেন। আর ৪ টা ক্লাস যদি দেখার বাকি থাকে কারো সেগুলো দেখে নিবেন। দেখে হচ্ছে নোট আউট করে নিবেন। তো হচ্ছে এই ৪ টা ক্লাসের উপর পরীক্ষা হবে। আশা করি পরীক্ষা একটু ভালো করে দিবেন আরকি। আপনারা এই ঈদের বন্ধের জন্য অনেকের পড়াশোনার মধ্যে হ্যাম্পার হয়েছে। এখন যেন এটা না হয়। আমি আশা করব যে এই পরীক্ষাটা আ এটা আপনারা ভালো করে দিবেন। আর এটা হচ্ছে ভালো করার চেষ্টা করবেন। আর হচ্ছে আমাদের